আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এক্সাম্পল 7-এ আমরা হচ্ছে একটা টিউরিং মেশিন ডিজাইন করব যেটা কিনা যে কোনো প্যালিন্ড্রমকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সেটাকে ইভেন বা অড এরকম কোনো কিছু হওয়া লাগবে না, যে কোনো প্যালিন্ড্রমকে সে অ্যাকসেপ্ট করতে পারবে। তো ইতিমধ্যে বিগত দুইটা লেকচার ভিডিওতে আমরা শিখছিলাম যে হচ্ছে ইভেন প্যালিন্ড্রম আমরা কিভাবে করতে পারি, আবার অড প্যালিন্ড্রোম আমরা কিভাবে জেনারেট করতে পারি, এই দুইটা আমরা শিখছিলাম। তো ইভেন প্যালিন্ড্রোম এবং অড প্যালিন্ড্রোমের দুইটা ফিগারে যেটা আমরা প্রিভিয়াসলি শিখছি সেটাকে কিন্তু আমি এখানে লিস্টেড করছি। তো এটা লিস্টেড করার কারণ হচ্ছে আমরা এখন যে মেশিনটা জেনারেট করতেছি সেই মেশিন জেনারেটের এই দুইটা মেশিনেরই কম্বাইন্ড একটা রূপ। ঠিক আছে, এখানে আহামরি কোনো হচ্ছে চেঞ্জ নাই, জাস্ট এই দুইটাকে যদি আমরা কম্বাইন্ড করে আঁকাই তাহলে হচ্ছে আমরা আমাদের এমন একটা টিউরিং মেশিন পাবো যেটা হচ্ছে কি যে কোনো প্যালিন্ড্রমকে সে অ্যাকসেপ্ট করবে, হোক সেটা ইভেন হোক সেটা অড লেন্থের। ওকে, তাহলে আমরা এটাকে কিভাবে কম্বাইন্ড করতে পারি এটা একটু দেখতে হবে। যে এইখানে আমরা দেখতেছি কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি সবগুলো সেম, কিউ নট, কিউ ফোর, কিউ ফাইভ, কিউ সিক্স সবগুলো সেম, সবগুলো ট্রানজিশন সব কিছু সেম। শুধুমাত্র ডিফারেন্ট হচ্ছে এই চিত্রে আমাদের ট্রানজিশন হয়েছে এইখানটাতে একটা ট্রানজিশন এক্সট্রা হয়েছে এবং আমাদের ফাইনাল স্টেটটাও এইখানেই আছে, তাই না? যে অড লেন্থের ক্ষেত্রে আমাদের কিউএফটা আছে এখানে, আর আমাদের ইভেন লেন্থের ক্ষেত্রে আমাদের ফাইনাল স্টেটটা আছে এখানে। সো আমরা এরকম করতে পারি না যে হচ্ছে কিউ নট থেকে আমরা হচ্ছে যেহেতু কিউএফ এটা একটা ফাইনাল স্টেট এবং হচ্ছে এটা একটা ফাইনাল স্টেট, দুইটা দুই রকম ফাইনাল স্টেট, বাট দুইটাকে কিন্তু আমরা একসাথে করে দিতে পারি। যেমন কিউ নট থেকে আমরা এরকম একটা কিছু না দিয়ে আমরা চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে কিউ নট থেকে কিউএফ বরাবর একটা দাগ টানতে পারি। এখানে আমরা লিখে দিতে পারি বি পেলে বি দ্বারা রাইট করবে এবং রাইট সাইডে যাব অথবা এপসাইলন। হ্যাঁ, সো এইটা আর এইটা মিলে এখন কি হয়ে গেলে, এইটা আর এই যে এই ইভেন্ট প্যালিন্ড্রোম এবং অড প্যালিন্ড্রোম দুইটার যে আলাদা আলাদা কিউএফ ছিল, দুইটা আলাদা আলাদা কিউএফ কিন্তু আমরা এখন একটা কিউএফ একটা ফাইনাল স্টেটে পরিণত করে ফেললাম। সো এই যে একটু আগের যে চিত্রটা, এই চিত্রটাই কিন্তু হচ্ছে যে আমরা এখানে জাস্ট একটা লাইন আঁকানোর মাধ্যমে ওইটাকে কিসে কনভার্ট করে ফেললাম। এই মেশিনটা এখন আমাদের যে কোনো স্ট্রিংকে অ্যাকসেপ্ট যে কোনো স্ট্রিং সেটা প্যালিন্ড্রোম হলে সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো নিচে আমাদের হচ্ছে কম্বাইন্ড যে ফিগারটা সেটা এখানে দেওয়া আছে, একটু দেখি। যে এই যে এটা, যে আমাদের এই লাইনটাকে যদি আমরা বাদ দিই, এই লাইনটাকে বাদ দিলে যে চিত্রটা সেটা হচ্ছে একটা অড প্যালিন্ড্রোমকে অ্যাকসেপ্ট করানোর চিত্র। ঠিক আছে, আর এই লাইনটা সহজে চিত্রটা সেটা এই লাইন, আর যদি আমরা এই দুইটা লাইনকে বাদ দেই, এই দুইটা লাইনকে বাদ দিলে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ইভেন প্যালিন্ড্রোমকে অ্যাকসেপ্ট করানোর একটা চিত্র। সো আমরা কি করছি, এইটাকেও একসাথে অ্যাড করছি, এটাকেও অ্যাড করছি। সো দ্যাট এখন আমাদের কি হয়ে গেছে, এটা এখন অড ইভেন যে কোনো লেন্থের আমাদের হচ্ছে প্যালিন্ড্রোমকে অ্যাকসেপ্ট করবে, তাই না? সো এটা হচ্ছে আমাদের যে কোনো লেন্থকে যে কোনো লেন্থের প্যালিন্ড্রোম অ্যাকসেপ্ট করানোর চিত্র। সো এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, যেমন হচ্ছে যদি এখানে খেয়াল করি যে এখানে আমরা কিউ সিক্স এবং কিউ থ্রির দিকে যদি খেয়াল করি, ঠিক আছে, কিউ সিক্স এবং কিউ থ্রি তারা কিন্তু একই দিকে যাচ্ছে। ঠিক আছে, এখানে আছে, এখানে আমার একটা চিত্র বাদ গেছে, এটা এরকম হবে যে এ এ আমরা যাব হচ্ছে লেফটে, বি পেলে আমরা যাব হচ্ছে লেফটে, এখানে এ পেলে আমরা যাব হচ্ছে লেফটে, বি বি এল। সো এগুলো কিন্তু আমি হচ্ছে গত ক্লাসে দেখাইছি না। সো এইটাকে আমরা একটু অন্যভাবে লিখছি যে যেহেতু কিউ টু, কিউ সিক্স এবং কিউ থ্রি দুইটা দেখতে সেম জিনিস। দেখো এইখানে হচ্ছে আমরা যদি সেলফ লুপ দিই, এটাও যেরকম প্রপার্টিস শো করবে, এটাও সেম প্রপার্টিস শো করবে। এটা থেকেও ট্রানজিশন ফাংশন যেখানে যাচ্ছে, এটা থেকেও ট্রানজিশন ফাংশন সেম ইনপুটের জন্য আমরা সেম জায়গাতে যাচ্ছি। সো আমরা কি করলাম, এই দুইটাকে মিনিমাইজ করে এখানে আমরা একটা কি করলাম, এখানে একটা স্টেট নিলাম, যে স্টেট থেকে কিউ টু থেকে আমরা ওই স্টেটে যাচ্ছি, কিউ ফাইভ থেকে ওই স্টেটে যাচ্ছি। ঠিক আছে, সো আমাদের হচ্ছে সিম্পলিফাইড রূপটা হচ্ছে এইটা। সো এই সিম্পলিফাইড রূপে আমরা হচ্ছে একটা ইনপুটকে অ্যাকসেপ্ট করানোর চেষ্টা করি, একটা ইভেন লেন্থের চেষ্টা করবো, একটা হচ্ছে অড লেন্থের চেষ্টা করবো। সো একটা ইভেন লেন্থের যদি আমরা এখানে ধরি, যেমন হচ্ছে এ বি বি এ, এটা দিয়ে যদি দেখি তাহলে আমাদের এ থাকলে আমরা কি করতেছি, কিউ নট থেকে ওইটাকে বি করে দিচ্ছি। সো এটাকে আমরা বি করে দিচ্ছি, বি করে দিয়ে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে রাইটে, রাইটে আসলাম। আবার হচ্ছে এখানে আমাদের একটা কি থাকবে, এখানে একটা লুপ থাকবে, এগুলো আমি দিতে ভুলে গেছি। সো এই জায়গায় আমাদের একটা লুপ থাকবে, এগুলাতে লুপ থাকবে, এগুলো আমাদের দিয়ে দিতে হবে। সো এখানে থাকবে কি এ এ এল বি বি এল, এখানে এল না, সরি, আমাদের এখানে রাইট থাকবে, রাইট সাইডে আমরা যাচ্ছি, এই সাইডে আমাদের এ এ আর বি বি আর। সো এই হচ্ছে বিষয়। সো এখানে আমরা কি করতেছি, আমরা এখানে এ পেলেও এখানে থাকতেছি, আমরা বি পেলেও এখানে থাকতেছি, তাই না? এ আর বি বি আর, আমরা রাইট সাইডে যাচ্ছি। সো এখানে আমরা থাকবো, থাকার পরে আমরা যখন হচ্ছে এই সাইডের ব্ল্যাঙ্ক স্পেসটাতে পৌঁছাবো তখন কি হবে, তখন আমাদের পয়েন্টারটা
এই যে ব্ল্যাঙ্ক স্পেস পেলে আমরা ওইটাকে ব্ল্যাঙ্ক স্পেস দ্বারা রিপ্লেস করবো এবং আমাদের পয়েন্টারটা এক ঘর লেফটে আসবে। সো এই পয়েন্টারটা বা হেডারটা আমাদের এক ঘর লেফটে আসলে আমাদের এখানটাতে পয়েন্ট করাবে। এইখানটাতে আমি আছি কিউ টু স্টেটে আছি, কিউ টু স্টেট থেকে আমি হচ্ছে কি ইনপুট পাইছি, এ ইনপুট পাইছি, এবং এ ইনপুট পাইলে আমরা কি করবো বলছিলাম, বি দ্বারা রিপ্লেস করে দিব। এটাকে বি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। বি দ্বারা রিপ্লেস করে দেওয়ার পরে আমরা এক ঘর লেফটে আসবো, এক ঘর লেফটে আসলাম। এগেইন আমরা এখানটাতে আছি কিউ থ্রিতে আছি, কিউ থ্রি থেকে আমরা ইনপুট পাচ্ছি কি বি। কিউ থ্রিতে যদি আমি বি ইনপুট পাই তাহলে আমাকে কি করা লাগতো, যে আগের চিত্রটার মধ্যে এখানে আমাদের একটা লুপ থাকবে, এ এল যেটাই থাকুক না কেন আমরা এখানেই থাকবো। কতক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ না আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস পাবো। সো এখানে আছি, বি ইনপুট পাইছি, বি ইনপুট পেলে কিউ থ্রিতে থাকবো, বি ইনপুট পাইলে বি লিখবো এবং লেফটে আসবো। এক ঘর লেফটে আসলে আমরা পয়েন্ট করতেছি এ বিতে, এ বিতে পয়েন্ট করলে আবার এই সেম লজিক, যে বি পাইছি, বি দ্বারা রাইট করবো এবং আরেক ঘর লেফটে আসবো। আরেক ঘর লেফটে আসলে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি। সো ব্ল্যাঙ্কের যে সাইনটা আছে, সো ওই সাইনের জন্য আমরা কি করছি, কিউ থ্রি স্টেট থেকে ব্ল্যাঙ্ক স্পেস পেলে কি করবো বলছি, ব্ল্যাঙ্ক স্পেস পেলে ওই বি দ্বারাই আমরা রিপ্লেস করব। সো এটাকে বি দ্বারাই আবার রিরাইট করলাম, করে আমরা কোন দিকে যাব, হেডারটাকে এক ঘর রাইটে পাঠাবো। সো এই যে এক ঘর রাইটে আমাদের হেডারটা চলে আসলো। এখন আমরা কি করব, আমরা আছি কোথায়, কিউ নট স্টেটে, এবং আমাদের ইনপুটকে বি। সো বি পেলে ওইটাকে কি করব, বড় হাতের বি দ্বারা রিপ্লেস করব। সো করি, সো এই জায়গায় আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কই আছি, কিউ ফোরে, কিউ ফোরে একটা হচ্ছে কি আছে, লুপ আছে, এই যে এরকম, এ পেলে এ পেলে এ রাখবো, রাইটে যাব, বি পেলে বি রাখবো, রাইটে যাব। এবং আমরা এখানে ইনপুট পাচ্ছি কি, এখানে ইনপুট পাচ্ছি হচ্ছে স্মল বি, তাই না? তো স্মল বি এর জন্য আমরা কিউ ফোরেই থাকতেছি এবং আমাদের হেডারটা এক ঘর রাইটে যাচ্ছে। এখন আমরা ইনপুট পাচ্ছি হচ্ছে বড় হাতের বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি পেলে এটাকে বি রাখবে এবং এক ঘর লেফটে হেডার পাঠাবো। সো এখানে ছিলাম, এখান থেকে এক ঘর লেফটে পাঠালে এইখানে আসবে আমাদের হেডার। এখানটাতে আছে কি বি, কিউ ফাইভে আছি আমরা এবং আমাদের ইনপুট আছে বি। সো দ্যাট আমরা কি করতেছি, বি কে বড় হাতের বি দ্বারা রিপ্লেস করতেছি এবং আমাদের হেডারটাকে পাঠাচ্ছি এক ঘর লেফটে এবং আমরা চলে যাচ্ছি কোথায়, কিউ থ্রিতে। তাহলে কিউ থ্রিতে আমাদের ইনপুট কি, এখন ইনপুট হচ্ছে বি। সো বি পেলে আমরা এটাকে বি রাখবো এবং রাইটে আসবো। বি পেলে বি রাখছি এবং এক ঘর রাইটে এসেও দেখতেছি এখানেও বি আছে। তাহলে কিউ নট স্টেটে আসছি, স্টিল নাও আমার ইনপুট কত, বি। সো আমাদের কিউ নট স্টেট থেকে বি ইনপুট পেলে আমরা কি করব, বি রাখবো এবং রাইট সাইডে যাবো বা লেফট সাইডে যাবো, ডাজেন্ট ম্যাটার। আমরা ট্রানজিশন ফাংশনের মাধ্যমে আসতেছি কোথায়, কিউএফ এ। সো দ্যাট আমরা ফাইনাল স্টেটে পৌঁছে গেছি। সো এই স্ট্রিংটা আমাদের কি হবে, অ্যাকসেপ্টেড হবে, যেটা একটা ইভেন লেন্থের স্ট্রিং ছিল। তাহলে এখানে একটা আমরা অড লেন্থের স্ট্রিং দেখি যদি এটা অ্যাকসেপ্ট হয় কিভাবে, এ বি এ, স্মলেস্ট যে অড লেন্থের স্ট্রিং সেটা আমরা দেখতেছি এ বি এ। তাহলে এখানে অ্যাকসেপ্ট হবে কিভাবে, প্রথমে এ পাইছি, আমরা এ পাইছি, এ পে আমরা কি করব, এটাকে বি দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এটাকে বি দ্বারা রিপ্লেস করে দিলাম এবং আমাদের হেডারটা যাবে এক ঘর রাইটে। ফাইন, এখানে আমরা বি পাইছি, কিউ ওয়ান স্টেট আমি বি পাইছি, বি পে আমাদের এই সাইডে কি আছে, এই সাইডে একটা বি আছে, তাই না? এই সাইডে বি আছে অনেকগুলো। তাহলে আমরা বি ইনপুট পাইছি, বি ইনপুট পেলে আমরা কি করব, এই স্টেটেই থাকবো। সো এই স্টেটেই আছি এবং এক ঘর আমরা কোন দিকে যাব, রাইটে যাব। এক ঘর রাইটে আসছি, এ ইনপুট পাইছি, এ ইনপুট পাইলেও আমরা এই জায়গাতেই থাকবো এবং এক ঘর রাইটে যাব, এইখানটাতে আসছি। আমরা ইনপুট পাইছি বি, কিউ ওয়ান স্টেটে আমি ইনপুট পাইছি বি, বি কে বি দ্বারা রিপ্লেস করবো, এক ঘর লেফটে আসবো, এক ঘর লেফটে আসছি এবং আমরা আছি কোথায়, কিউ টু স্টেটে। কিউ টু স্টেটে আমরা ইনপুট পাইছি কত, এ। এ পেলে আমরা কি করবো, এটাকে বি দ্বারা রিপ্লেস করবো। তাহলে বি দ্বারা রিপ্লেস করি, ওকে। আমরা বি দ্বারা রিপ্লেস করছি, আমরা গেছি, আমাদের হেডারটা কোন দিকে যাবে, হেডারটা যাবে হচ্ছে একদম লেফটে। আমরা ইনপুট কত পাচ্ছি, বি। এই ইনপুট বিটা আমরা এখানে আসবো, কিউ থ্রিতে আসি না আমরা, কিউ থ্রিতে আমরা বি পেলে বি রাখবো এবং একঘর লেফটে যাব। বি পেলে বি রাখতেছি এবং একঘর লেফটে গেলে আমাদের হেডারটা আসবে এইখানটাতে। আমরা ইনপুট পাচ্ছি বি কিউ থ্রিতে, ইনপুট যদি আমরা কিউ থ্রিতে বি পাই, সে বি কে বি দ্বারা রিপ্লেস করবো এবং হেডারটা একঘর রাইটে পাঠাবো। সো রাইটে আমরা পাঠাইছি এবং আমরা আছি এখন কোথায়, কিউ নটে। কিউ নটে আমরা ইনপুট পাচ্ছি কত, বি। বি পেলে আমরা কি করবো বলছি, বি পেলে আমরা বি রাখবো, বড় হাতের বি করে দিব। এই যে বি পেয়েছি, বি পাওয়ার পর আমরা এটাকে ক্যাপিটাল বি করে দিছি। ক্যাপিটাল বি করে দেওয়ার পরে আমরা কিউ ফোরে আছি, কিউ ফোর থেকে ক্যাপিটাল বি করে দিচ্ছি এবং আমাদের হেডারটা এক ঘর কোন দিকে যাবে, রাইটে যাবে। রাইটে যদি আমরা ইনপুট করাই তাহলে আমাদের ইনপুট আসতেছে কত, ক্যাপিটাল বি। সো ক্যাপিটাল বি এর জন্য আমরা কি করব, ক্যাপিটাল বি কে বি লিখবো এবং আরেক ঘর লেফটে যাব। আরেক ঘর লেফটে যদি আসে আমাদের ইনপুট করবে হচ্ছে এখানটাতে পয়েন্ট করবে। এখানে আমাদের পয়েন্ট করতেছে যে এটা, সেটা আমাদের কি আছে, অর্থাৎ আমি কিউ ফাইভে থাকা অবস্থায় আমাদের পয়েন্ট করতেছে একটা ক্যাপিটাল বি কে, এবং ক্যাপিটাল বি কিউ ফাইভ থেকে আমাদের কোন দিকে নিয়ে যাবে, আমাদের এদিকে নিয়ে যাবে নাকি এদিকে নিয়ে যাবে, অবশ্যই আমাদের এদিকে নিয়ে যাবে। তো এই ক্যাপিটাল বি কে আমরা ক্যাপিটাল বি রাখতেছি, এখানে আমরা আর লিখতে পারি অথবা এল লিখতে পারি অথবা এপসাইলন লিখতে পারি, ডাজন্ট ম্যাটার। আমরা এ বি কে ফলো করে আমরা চলে আসলাম কোথায়, কিউ এফ এ। সো দ্যাট আমাদের এই যে এই স্ট্রিংটা ছিল এ বি এ, যেটা কিনা একটা অড লেন্থের স্ট্রিং, সেটা আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ইন দিস কেস অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এমন একটা টিউরিং মেশিন যেটা একই সাথে অড ইভেন বোথ টাইপের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে পারে। সো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা দেখব যে হচ্ছে ডব্লিউ সি
ডাব্লিউ টু দি পাওয়ার আর, এই টাইপের যে হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম আছে, এই প্যালিন্ড্রোমগুলোকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করাতে পারি, ঠিক আছে? এটা কিন্তু আমরা হচ্ছে পুশ ডাউন অটোমাটাতে শিখছিলাম যে পুশ ডাউন অটোমাটাতে এটা কিভাবে করা লাগতো। সো আমরা হচ্ছে আজকে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো যে হচ্ছে ডাব্লিউ টু দি পাওয়ার আর এটাকে আমরা কিভাবে টিউরিং মেশিনে ডিজাইন করতে পারি। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।